আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুকসানা আর তোমরা দেখছো রুকসানা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল আমাদের স্কুলের নবীনবরণ। তো আমি সকাল সকাল উঠে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে এই ভিডিওটা করেছিলাম। তখন আমি ভয়েস দিয়েছিলাম, তারপরে যখন দেখছি তখন ভয়েসটা আসেনি, তাই আমি ভয়েস ওভার দিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি বুঝতে পারিনি যে ভয়েসটা আসেনি, তাই আমি ভয়েস ওভার দিলাম। তারপর আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, মানে চার রুটি আমি খেয়েছিলাম। চা খাওয়ার পরে আমি আমার একটা ভাইকে প্রজেক্টের পেজ আনতে দিয়েছিলাম, কারণ আমাদের স্কুলে হিস্টোরি প্রজেক্ট দিয়েছিল, তো ওটা জমা নেবে তাই। এটা তো আমার প্রথম ব্লগ, মানে নিজে ভয়েস ওভারে, তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা মানিয়ে নিও প্লিজ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো ও আমাকে পেজ অ্যান্ড পেন এনে দিল। আমি ওকে বলেছিলাম ব্ল্যাক কালি পেন এনতে, কারণ আমার ব্ল্যাক কালি পেনটা শেষ হয়ে গেছিলো। তারপর আমি পানির বোতল, ব্যাগ, স্কেল নিয়ে লিখতে বসে পড়েছিলাম। তো তোমরাও দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্যই। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমরা যদি লাইক না করো কতটা খারাপ লাগে বলো তো, তাই চটপট লাইক করে দাও। একটা কথা বলি, নিজে যেটা চাও, নিজের স্বপ্নের পেছনে ছোট, জীবনে সাকসেসফুল হও। কারো কথা শুনে নিজেকে ছোট মনে করো না, কারণ কথা বলার মানুষের অভাব নেই, আর যারা এরকম বলে তারা সবসময় খারাপটাই চায়। তাই আমি বলবো নিজের জীবন নিজের মতো গুছিয়ে নাও, যাতে পাঁচটা মানুষ থেকে বলে যে না, এ জীবনে কিছু করতে পারে। এখনকার জেনারেশনটা এরকম, মানুষ ভালো করতে পারবে না কিন্তু মানুষের খারাপ করতে চাইবে না। তাই নিজের জীবনে ফোকাস করো, নিজের স্বপ্নতে ফোকাস করো, যাতে একদিন অনেক বড় হতে পারো। আমাকেও অনেকজন অনেক কিছু বলেছে আমি ইউটিউবে ভিডিও বানাই, কারণ ইউটিউবে ভিডিও বানানো, ইউটিউবার হওয়ার আমার একটা খুব শখ। আমি কারো কথা না শুনে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তো তোমরাও এটাই করো, দেখবে একদিন সফলতা পাবে ইনশাল্লাহ। তারপর আমার প্রজেক্ট লেখা কিছুটা কমপ্লিট হয়েছে, মানে সবটা নয়, কিছুটা বাকিটা এখনও লেখা বাকি আছে। তো 4-5 পাতার মতো লিখেছি, এখন অনেক পাতা লেখা বাকি আছে। তারপর মা আমাকে ডাকছিল, বলছিল যে গোসলটা করে নিই স্কুল যাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম, মানে স্কুল যাবো যেহেতু, তাই গোসলটা সেরে ফেলতে হবে। তখন বাজে 9:30। তো তারপর আমি গোসলটা সেরে এসে তোমার সাথে কথা বলছি। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো দেখো আমি ফুল রেডি। তো আমি হিজাব পরে স্কুল যাই, তাই আমি হিজাবটাও পরে নিয়েছিলাম। ফোন নিয়ে গিয়েছিলাম, কারণ নবীনবরণ ছিল বলে, ওই জন্য ফোনটা নিয়ে গেছিলাম। তো এইগুলো হচ্ছে আমার বান্ধবী আর আমি। তো এগুলো গিফট দিয়েছিলো, পেন, পায়েল আর ফুল। তো তারপর একটা অনুষ্ঠান হচ্ছিলো, তো অনুষ্ঠান দেখছিলাম দাঁড়িয়ে। তো কপিরাইট আসবে বলে, মিউজিক হচ্ছে যেহেতু, তাই কপিরাইট আসবে বলে আমি সাউন্ডটা বাড়াইনি, এই জন্যে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো এতটুকুই। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও চালিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আল্লাহ হাফিজ।